নমস্কার, আমি আকাশ প্রধান। আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা আমরা করব সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি সিলেবাস নিয়ে। কারণ অনেকেই বুঝতে পারছে না যে জিওগ্রাফির সিলেবাসটা কী ধরনের। তাই বলি, আজকে আমরা একটা পার্ট আলোচনা করব জিওগ্রাফি সিলেবাস নিয়ে। সেই পার্টটার মধ্যে কতগুলো পার্ট আছে সেটা আমি দেখাচ্ছি বা বলছি। প্রথম পার্ট কার্টোগ্রাফি। আমরা এগুলো প্র্যাকটিক্যাল করতাম একটা সময়, কিন্তু আজকে প্র্যাকটিক্যালের থিওরি করতে হবে আমাদের। কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান অফ স্কেল। কনসেপ্ট মানে কি ধারণা, অ্যান্ড অ্যাপ্লিকেশান মানে প্রয়োগ, অফ স্কেলের, অ্যান্ড প্রজেকশান মানে কি অভিক্ষেপ। কম্পোনেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশান অফ ম্যাপ। কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান, অ্যান্ড ক্লাসিফিকেশান মানে শ্রেণীবিভাগ অফ ম্যাপের। ব্যাপারটা বোঝা গেল। 2 নম্বর পাঠে যদি আমরা দেখি জিওটেকটনিক, ভূগাঠনিক, ভূগোল যেটা আমরা বলে থাকি। সিসমিক ওয়েভ অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। তার মানে কি ভূকম্পীয় তরঙ্গ অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার মানে কি, আমরা এইগুলো আগেও পড়েছি। অফ দ্য আর্থ, পৃথিবীর, তার মানে কোনগুলো, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এইগুলোকে নিয়ে আলোচনা করতে হবে আমাদের। তারপরে আমরা যদি যাই জিওমরফোলজি পার্ট। জিওমরফোলজি পাঠের এখানে আছে ভূমিরূপবিদ্যা। ভূমিরূপবিদ্যার মধ্যে আমরা কি পড়ব, ক্লাসিফিকেশন অফ ওয়েদারিং। ওয়েদারিং মানে আমরা যে শুনেছি আগে 12-এ 9-এও পড়েছি এগুলো। ওয়েদারিং মানে আবহবিকার, তাহলে আবহবিকারের শ্রেণীবিভাগ। অ্যান্ড এজেন্ট অফ ইরোসিন, মানে ইরোসিন মানে হচ্ছে আমরা জানি ক্ষয়ের মাধ্যমগুলো কী কী, মানে যে আবহবিকারের ক্ষয়ের মাধ্যমগুলো এখানে জানতে চেয়েছে। এরপরে কি ফ্লুভেল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্মস, মানে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ আর নদী কীভাবে কোন কোন প্রক্রিয়ায় কাজ করে সেইগুলো নিয়ে এখানে আলোচনা করতে হবে। তারপরে আমরা চলে যাই ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজিতে আমরা যেগুলো পড়ব, নেচার অ্যান্ড লেয়ারিং, আর একটা আছে কম্পোজিশন মানে গঠন অফ অ্যাটমসফিয়ার। তার মানে বায়ুমণ্ডলের গঠন, প্রকৃতি অ্যান্ড স্তরবিন্যাস, এটা আমাদেরকে পড়তে হবে। আর একটা কী আছে, সার্কুলেশন ইন দ্য অ্যাটমসফিয়ার, প্ল্যানেটারি উইন্ডস, জেট স্ট্রিম অ্যান্ড ইন্ডেক্স সাইকেল, এই পার্টটা আমাদের পড়তে হবে। এরপর একটা আমরা পার্ট চলে যাব সয়েল জিওগ্রাফি, মানে মৃত্তিকা ভূগোল। এই ভূগোলের যে পার্টটা আছে ফ্যাক্টর অফ সয়েল ফর্মেশন, মানে মাটি কিভাবে সৃষ্টি হয়, সেখানে একটা পার্ট আমরা দেখেছি, আমরা 12-এও পড়েছি। এইখানে এসে আমরা একটু বিস্তারিত পড়ব। আর আছে ইভ্যালুয়েশন অফ অ্যান আইডিয়াল সয়েল প্রোফাইল, কিভাবে মাটির বিবর্তন হলো, এবং একটা মাটির যে একটা প্রধান মাটির যে চরিত্র, মানে আমি সেটাই বলতে চাইছি যে একটা মাটির, একটা সুসংহত মাটির যে গঠন, সেই গঠনটা নিয়ে এখানে আলোচনা করা হবে, বা একটা পরিণত মাটির যে গঠন, সেই গঠন সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। তারপরে আমরা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে বায়োজিওগ্রাফি। সেখানে কি আছে, প্ল্যান অ্যাডাপশান অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিলেশান টু ওয়াটার অ্যাভেলেবিলিটি, মানে কি, এর বাংলা মানে হচ্ছে জলের প্রাপ্যতা সম্পর্কিত উদ্ভিদ অভিযোজনের যে বিবরণ বা বিতরণ, সেটা নিয়ে আলোচনা করতে হবে। আর একটা আছে জিওগ্রাফি অফ হ্যাজার্ডস, মানে হ্যাজার্ডসের সঙ্গে আমরা পরিচিত, দুর্যোগ বিপর্যয়ের সঙ্গে আমরা পরিচিত। সেই হ্যাজার্ডস এখানে আছে, সেই হ্যাজার্ডসের জায়গাতেও ডিজাস্টারকে তুলে আনা হয়েছে। নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার, তাহলে প্রকৃতি অ্যান্ড শ্রেণীবিভাগ অফ হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার ইন ইন্ডিয়া কনসেপ্ট, মানে ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে ওইগুলোকে আমাদেরকে উদাহরণ হিসাবে দিতে হবে। যেমন আমরা দেখেছি 2013 সালে কেদারনাথে তোর হরপাবান। আবার আমরা দেখেছি যে ভূপাল গ্যাস দুর্ঘটনা, মানবীয় কারণ যেগুলো। এছাড়াও অনেক প্রাকৃতিক কারণ আমাদের মধ্যে আছে, ধস, সেই সব কারণগুলো সম্বন্ধে এখানে আলোচনা করতে হবে আমাদের। এইটাই হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির ভূগোলের একটা পার্ট, একটা সিলেবাস। এরপরে প্র্যাকটিক্যাল আছে, এরপরে আর একটা পার্ট আছে। পরবর্তী ভিডিওতে আমরা সেই পার্টগুলোকে নিয়ে আলোচনা করব।